এই যে আবার রাস্তার ভিতর থেকে ক্লাস ধইরা ব্রেক করবেন না। ক্লাস ধইরা ব্রেক করলে গাড়ি ফ্রি হয়ে যায়। হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দুপুর বৃষ্টির কিছুক্ষণ পর রাস্তাঘাটে এখনো ময়লা আছে, চোখে ধুলা যাইতেছে। ভাইজরটা নামাই। আজকে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো, যারা নতুন বাইক চালানো শিখছেন বা নতুন বাইক চালান, তা সেই কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই নতুন রাইডারদের জন্য। আসলে ইউটিউবে অনেক জিনিস পাওয়া যায়, যে হাউ টু ইমপ্রুভ মোটরসাইকেল রাইডিং স্কিলস, বা অনেক ধরনের সার্চ দিলেই অনেক কিছু আইসা পড়ে। কিন্তু বেসিক কিছু প্র্যাকটিক্যাল জিনিস, যেটা কিনা আপনার প্র্যাকটিক্যাল রাইডিংয়ের সময় আপনার কাজে লাগবে, তা সেই কিছু প্র্যাকটিক্যাল বেস জিনিস, অনেক অতিরিক্ত কিছু না, অনেক খুব কঠিন কোনো স্কিলস না, সহজ ছোট কিছু প্র্যাকটিক্যাল স্কিলস, যেটা কিনা আপনি আপনার রাইডিংয়ের সময় কাজে লাগাইতে পারেন। কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণপুর জ্যামে। ওকে, জ্যামটা আগে পার হই। এই যে বাসটা, আপনি চিন্তা করতে পারতেছেন, এই বাসের যদি এই কোনা বা বাইরে থাকা কোনো কোনা, এই যে আবার রাস্তার ভিতর থেকে টাকা নিতেছে, রাস্তার ভিতর থেকে গাড়ি থামায় যাত্রী উঠাইতেছে, এই সকল বাসের কোনা যদি আপনার একবার গায়ে লাগছে বা কোনোভাবে যদি আপনার সাথে লাইগা যদি যায়, আপনার অবস্থাটা কি হইব আপনি শুধু ইমাজিন করে। আপনার গোস্ত খুইলা বাইকের চেসি, যে গাড়ির চেসিজের সাথে লাইগা থাকবো, কি একটা অবস্থা। এদের কোনো বিবেক বুদ্ধি হয়তো বা হারায় গেছে। বিবেক বুদ্ধি হারায় না গেলে কিছু কিছু গোষ্ঠী, বাংলাদেশের কিছু কিছু গোষ্ঠীর বিবেক বুদ্ধি হারায় গেছে। এদের বিবেক বুদ্ধি আর কাজ করে না, এদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে কথায় ছিলাম, কিছু বেসিক স্কিল আছে যেগুলো কি না আপনি আপনার প্র্যাকটিক্যাল বেজে ইউজ করতে পারেন। যেমন এক নাম্বার বলা যেতে পারে ব্রেকিং। ব্রেকিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ একটা গাড়ি যখন রানিং আছে তখন সেই গাড়িটা থামাইতে হইলে তো প্রপার ব্রেকিংটা জানতে হইব। তা দেখা যায় যে নন এবিএস বাইকগুলোর ক্ষেত্রে যারা নতুন রাইডার আছে প্যানিক হয়ে যায়। প্যানিক হয়ে যাওয়ার ফলে আচমকা ব্রেক করে। আচমকা ব্রেক করলে পরে দেখা যায় যে সামনের চাকায় স্কিড করে অ্যাক্সিডেন্ট হয়। ব্রেকিংয়ের একটা বিষয় গেল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রোড সেন্স, আপনার রোড বুঝতে হইব। এটা নতুন অবস্থায় রোডের যে মতিগতি আছে সেটা বোঝা যায় না। আমারও অনেক দিন সময় লাগছে। তা এটা আপনি ধীরে ধীরে গাড়ি চালাইতে চালাইতে বুঝবেন, কিন্তু এটা অবশ্যই আপনার রোড সেন্সটা ডেভেলপ করতে হইব। যদি আপনি রোড সেন্সটা ডেভেলপ করতে না পারেন, তাহলে ছাত্রীর খাতায় নাম দিবেন। আর 3 নাম্বার যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়েছে, সেটা হলো নিজের কনফিডেন্স রাখা। নিজের যে ব্যক্তিগত কনফিডেন্সটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক। আপনি যখন গাড়ি চালাইবেন, যখন দেখা যাইব যে কোনো বাস অথবা ট্রাক আপনারে চাপ দিছে কিংবা হর্ন দিছে, আপনি প্যানিক হয়ে গেলে দেখা যায় যে কথার কথা বলি, গাড়ি ছেড়া দৌড় দেওয়ার মতো অবস্থা। গাড়ির মতো চলতেছে, আপনি গাড়ি ছেড়া দৌড় দেওয়ার মতো অবস্থা এমন হয়ে যায়। সেটা হলো নিজের চেনা বা নিজের উপর সেলফ কনফিডেন্সটা রাখা। এটা কই যায়, আমার কি যাবার দিব, কনফিডেন্সটা রাখা। আচ্ছা, আজকে বাইকের ব্রেকিং নিয়ে কিছু কথা বলতে চাই। দেন বাইকটারে বুঝার ক্ষেত্রে আরও কিছু আছে, বাইকের ব্রেকিংটা আছে যেগুলো একবারে বেসিক, আর যেগুলো আপনি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবেন। বাইকের ব্রেকিং আছে, দেন আপনার যে কাউন্টার স্টিয়ারিংয়ের কাজ, এটা ভাই একটা লাইফ সেভিং স্কিলস। এটা আপনারা সবাই ইউজ করেন কিন্তু হয়তো বা জানেন না। তারপরে ব্রেকিংয়ের ভিতরেও আরও অনেক কিছু আছে। দেন
কাউন্টার স্টিয়ারিং আছে, কাউন্টার বডি ব্যালেন্সিং আছে, অনেক কিছু আছে, ট্রেল ব্রেকিং আছে, যেগুলো কিনা প্র্যাকটিক্যাল লাইফ বেসে আপনি ইউজ করতে পারেন। তা আজকে শুধু ব্রেকিংয়ের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। শেষে যদি সুযোগ পাই কিছু বেসিক স্কিলস আপনাদের আমি মানে যেই কাউন্টার স্টিয়ারিংয়ের কিছু বেসিক স্কিলস আমি শো করব। ব্রেকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেইটা হইল আপনার গাড়ির ব্রেক সম্পর্কে আপনার জানা। ব্রেক সম্পর্কে জানা বলতে কেন বললাম, যে আপনি ব্রেক করে ধরেন, মানে আমি দেখাই, মনে করেন যে এই ব্রেক করলাম, আমার চাকা কিন্তু এখনও স্কিড কাটে নাই, আমি দেখাই, যদি আমি জোরে ব্রেক করি, হ্যাঁ, তা আপনি একটা পয়েন্ট আছে, চাকা স্কিড করার একটা পয়েন্ট আছে, যে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, আমি এই যে ব্রেক করলাম, আমি যদি ব্রেক করে আমি প্রেস রিমুভ করে দিছি, তা ব্রেকিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন আপনার ক্যালিপার, আপনার ডিস্ক, আপনার ব্রেক প্যাড সব কিছু মিলে গাড়ির একটা ব্রেক মানে ডিপেন্ড করে যে গাড়ির ব্রেকটা কেমন হইব। দেন আপনি চেষ্টা করবেন যে এটার মানে স্লিপ করার যে পয়েন্টটা, এটা কোন পয়েন্টে যায় স্লিপ করতে পারে, আর স্লিপ করার যে পয়েন্ট আছে সেটা রোড ভেদে ডিফারেন্ট হইতে পারে, আলাদা আলাদা হইতে পারে। কারণ কি, আপনি একটা এই যে এরকম শুকনা রোডে যেই ব্রেকিংয়ের ব্যালেন্সটা ব্রেকিংয়ের বাইটটা পাইবেন, ভিজা রোডে আপনি তার প্রায় 60% আপনার সেই বাইটের যেই অ্যাবিলিটি সেটা কমে যাবে। আমাদের আসলে ব্রেক ধরার কিছু ভুল টেকনিক আমরা ফলো করি, যেমন দেখেন হাত দিয়ে তাকান, হাতের দিকে এইভাবে ব্রেক ধরি, এভাবে ব্রেক ধরি, এভাবে মানে এইভাবে হ্যান্ডেল ছাইরা তারপর এভাবে ব্রেক ধরি। ভাই এক একজন এক এক ধরনের ব্রেক ধরে বা এক একভাবে সে ইউজ টু হয়ে যায়, কিন্তু ব্রেক ধরার সঠিক যে স্ট্যান্ডার্ড নিয়মটা সেটা হইল যে আপনার যে মুষ্টিটা সেটা অ্যাক্সেলারেশনের হাতে রাখবেন এইভাবে, আর এইভাবে, হ্যাঁ, 2 আঙ্গুল সবসময় ব্রেকের উপর দিয়ে রাখবেন। আপনি যখন 2 আঙ্গুল সবসময় ব্রেকের উপর দিয়ে রাখবেন, তখন আপনার যে এইভাবে ধরতে হইব, মানে বাড়তি যে সময়টা, এই সময়টা আপনার সেফ হবে, যার ফলে আপনি যখন প্যানিক ব্রেক করবেন তখন দেখবেন যে আপনার ব্রেকিংটা মানে আপনার ওই সময়টা লাগতেছে না, আপনার রিফ্লেক্স টাইমটা বাড়বে। আপনি যখন মানে হাই স্পিডে থাকবেন, এই যে যেমন ধরেন এই যে আমি কিন্তু চলে আসছি, এই 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 আমি কিন্তু সামনের ব্রেক ধরা, পিছনের ব্রেক ধরা আর গিয়ার ডাউন শিফট করা আমার ইঞ্জিন ব্রেকটাও আমি করছি। তা আপনারা যখন ব্রেক করবেন তখন খেয়াল রাখবেন যে হাই স্পিডে ব্রেক করার ক্ষেত্রে যদিও ইঞ্জিন ব্রেক করতে না পারেন, সামনের ব্রেক পিছনের ব্রেক ধইরা দেন আপনারা ব্রেক করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্লাচ ধইরা ব্রেক করবেন না। ক্লাচ ধইরা ব্রেক করলে গাড়ি ফ্রি হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হইতে পারে, গাড়ির সামনের চাকা পিছনের চাকা স্কিড করার মানে একটা প্রবণতা সেটা থাকতে পারে। তা সেই ক্ষেত্রে ক্লাচ ধইরা আপনারা ব্রেক করবেন না হাই স্পিডে। সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় যখন ক্লাচ ধরা হাই স্পিডে ব্রেক করবেন। ক্লাচ ধরা ব্রেক করবেন যখন গাড়ি স্লো থাকবো, তখন ক্লাচ ধরা ব্রেক করবেন, কারণ তখন যদি ক্লাচ ধরা ব্রেক না করেন তখন আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। এক অগ্রযাত্রার পথে বাংলাদেশ, যেই জায়গায় আগে পোস্টার এই সেই হাবিজাবি থাকতো, সেই জায়গায় এখন সুন্দর কিছু আমরা দেখতে পাইতেছি। যাই হোক, আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে অন্য কোনো জিনিস নিয়ে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ।